হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। সরি, বিকেলও নেই, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সবাইকে এখন আর কি বলবো, গুড ইভিনিং। তো আজকে সারাদিন ব্লগ করিনি, তার কারণ বৃহস্পতিবার ছিল, অনেক কাজ ছিল, কিন্তু যেহেতু আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। তো বিকালবেলা আমি গিয়েছিলাম একটুখানি বাইরে, বাজারে গেছিলাম। তো সেখান থেকে বাড়ি এসে জামা কাপড়গুলো সব ফ্যানের তলায় দেওয়া ছিল, তো এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। কয়েকটা সেলাইয়ের কাজ আছে, তো সেলাইটা আজকে আর সম্ভব না, কারণ রাত হয়ে গেছে, এবার রান্নাঘরেও যেতে হবে। তাই ভাবলাম যে কাটিংটা করে রেখে দিই। কাটিং বলতে ওই নাইটি, তিন চারটে নাইটি মতন আছে, যেগুলোকে আমাকে ওই নিচটা কেটে সেলাই করে দিতে হবে ভালোভাবে। তো সেই জন্যই আর কি নাইটির তলাগুলো একটুখানি কেটে দিচ্ছি। এইগুলো কাটিয়ে রেখে দিলে কালকে তাহলে মেশিনে বসতে আমার সুবিধা হবে। তো যাই হোক, 3টে নাইটি কেটে নিলাম, আর একটা আছে, ওটা কাটতে হবে না, ওটা শুধু নিচটা একটুখানি অল্প করে মুড়িয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো নাইটিগুলো বেশ সুন্দর দেখতে, 3টে নাইটি বেশ সুন্দর দেখতে, আর কালারগুলোও দারুণ ভালো লাগছে বেশ। তো একটা আগে মাপ করে কেটে নিয়ে এবার সেইটার মাপেই পরপর 3টে নাইটি আমি কেটে নিলাম। অনেক দিন কাটিনি তো, কাঁচিটা যেন কেমন একটা মানে একটুখানি জাম হয়ে গেছে, টাইট লাগছে। কালকে সকালবেলা একটুখানি তেল দিয়ে দিতে হবে। আসলে অনেক দিন মেশিনেই তো বসি না, কুড়ের বাচ্চা হয়েছি আমি। ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো যখন করতেই হবে, তো এইগুলো আগে করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। চারিদিকে ঘরে জামা কাপড়ের ছড়াছড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাইরে বারে বারে বৃষ্টি হচ্ছে, ওই ঘরে ফ্যানের নিচে নিয়ে এসে দিচ্ছি। কাজ শেষ করে এই একটা জিনিস মেয়ে সেদিন কিনে নিয়ে এসে, সেটা আমার ভীষণ ভালো লাগে, তাই দাঁড়িয়ে আবার দুটো ফুলিয়ে নিলাম। নিয়ে এইগুলো হচ্ছে টুকরোগুলো আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। এইগুলো দিয়ে না অনেক কাজ হয়, যেমন জোড়া দিয়ে দিয়ে কোনো একটা বড় কাপড় তৈরি হলো বা অন্য কোনো কিছুতে লেগে যায়, তো আমি যত্ন করে তুলে রেখে দিই, সোজা রেখে দিয়ে এবার ওইগুলো সব ভাঁজ টাজ করে তুলে দিয়ে চলে এলাম রান্নাঘরে। রুটি তরকারি করব, তো একটু সাদা তেল দিয়ে দিলাম। আজকে আর সর্ষের তেল দিয়ে করব না, একটুখানি সাদা আলুর তরকারি করব। না সরি, সাদা আলুর তরকারি করব না, এমনিই হচ্ছে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে এই সাদা তেলটা দিয়েই ভালো লাগে, সর্ষের তেল দিয়ে না অতটা ভালো লাগে না। ওই জন্য ভাবলাম তাহলে একটু তরকারিটা আজকে এই দিয়েই করি। দুপুরবেলায় আজকে রান্না করেছিলাম সেই একটা ডিমের ভাপা রেসিপি, যেই ব্লগটা আর কি আমি এখানে নিতে ভুলে গেছি, ওটা আমি ফেসবুকে ছেড়েছি। তো এখানে আর ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নেক্সট দিন আর একদিন, আজকে যেহেতু ট্রাই করে দেখলাম কেমন হয়, ওই জন্য আর কি অত খেয়াল নেই। পরে আর একদিন যদি বানাই তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রেসিপিটা খুব ভালো লেগেছে খেতে। আমার শর্টের চ্যানেলে যদিও দেয়া আছে, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে ফেসবুক কানেক্ট করা হয়নি, ওই জন্য আমি তোমাদেরকে ফেসবুকের কথা বলতে পারছি না, কিন্তু আমার শর্টের চ্যানেলের লিঙ্কটা এইখানে দেয়া আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে রুটি করে নিলাম, নিয়ে এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। আজকে রুটি একটু অল্পই হবে, 6-7টা মতন রুটি হবে। আমি একটু ভাত আছে, ভাতটুকুনি খাবো, মেয়ের জন্য আর ওর বাবার জন্যই শুধু রুটি করব। তাই জন্য হচ্ছে অল্প করেই আটা মাখলাম, মেখে নিয়ে রুটিটা বেলা হয়ে গেছে, এদিকে তরকারিও আমার হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে চাটু বসিয়ে দেবো। ওই জন্য রুটি করে না আমি আগে থেকে সমস্ত গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখি, তাহলে আর গ্যাসটা নেভাতে হয় না, একবারে তরকারিটা নামিয়েই সঙ্গে সঙ্গে রুটি বসাতে পারবো। ওই জন্য যা ভাবা তাই কাজ। তো আমি হচ্ছে করে নিয়ে তরকারিটা সাইডে নামিয়ে দিলাম, দিয়ে চাটুটা বসিয়ে দিলাম। আজকে সকালেই যদিও চাটুটা মেজেছি, তাও একটু মুছে নিলাম, কেননা বলা তো যায় না। একটু মুছে নিয়ে 3টে রুটি আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মেয়ের জন্যে একটুখানি আটাই মেখেছি, মেখে ওটাই আমি করব, একটু তেল দিয়ে ওকে ভেজে দেব পরোটা মতো। কেননা রুটি তো তার মুখে খুব একটা নচে না, তাও খায়, বলবো না খায় না। ওই যেদিনকে আর কি রুটির সঙ্গে যদি একটু ভালো কিছু তরকারি থাকে তখন উনি খায়। তো যাই হোক, 3টে পরোটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে ওর যদি দেরি হয় তাহলে আমি খেয়ে নেব। এখন দেখি আগে ভেজে একটা ফোন করব।
তো যদি বলে যে লেট হবে তাহলে হচ্ছে আমি খেয়ে নেবো, কেননা ওদের এখন যেহেতু অফার চলছে একটু লেটই হচ্ছে কদিন ধরে। তো এই আমটা আগের দিন মেয়েকে ওরা বিটিএল করতে গেছিলো, একজন দিয়েছিল, তা নিয়ে এসে দিয়েছিল, খাওয়া হয়নি। ও তো আর আম খাচ্ছে না, ও সেই নাকে ওইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে দেখে ও আর আমটাম খাচ্ছে না, তো কেটে নিয়ে আমিই খেয়ে নিই আর কি করবো, আমি তো আম খেগো লোক একজন। রাত্রির 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ওর নাকি এখন একটা ডিমের পোচ খেতে ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তা হঠাৎ করে কেন বলি, হ্যাঁ ডিমটাই কি বার করে দেবো যেটা রান্না করেছিলাম, এত সুন্দর ডিম আমি করলাম, সেটা তুই কখন খাবি তাহলে? তা চলো ডিমের পোচ বানিয়ে নিয়ে আসি আমি। কি সাংঘাতিক ঘটনা, হে প্রভু। ফ্রিজ থেকে এখন বার হচ্ছে একটা ডিম, যেটা দিয়ে নাকি এখন ডিমের পোচ হয়। কোনো মানে হয়? রাত্রির 11টার সময় নাকি ভদ্র মহিলার ডিমের পোচ খাওয়ার শখ হলো। চলো রান্নাঘরে আবার লাইট টাইট সব জ্বালাই। চাটুটা এটা ছিল, এটার মধ্যেই করে নিই। তো দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল, তেলটাকে একটু এদিক ওদিক করে নিয়ে এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। ডিমের পোচ বানাতে গেলে নাই, ডিম ফাটানোটাই হচ্ছে মহা সমস্যার ব্যাপার। দিয়েছি, এবার এর উপরে দিয়ে দেবো হালকা করে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। হাতে করে দিতে হবে, চামচ দিয়ে দিলে জায়গায় জায়গায় পড়বে, জায়গায় জায়গায় পড়বে। চাটুতে তো দিলাম, এখন উঠলে হয়। এখন শখ হয়েছে ঠাম্মি যেমন করে বানিয়ে দিত সেরকম করে বানিয়ে দিতে। আমি জানি না আমি সেরকম করে পারবো কিনা, ট্রাই করছি। ঠাম্মি মানে হচ্ছে ওর ঠাকুমা। তিনি মারা গেছে 2015 সালে। তো এখন তার ঠাম্মির মতন করে ডিমের পোচ খাওয়ার শখ হয়েছে, দেখি হয় কিনা। মোটামুটি হয়েছে, অতটা ভালো হয়নি, তো যা হয়েছে তাই খেতে হবে। তুলে নিলাম, এবার দিয়ে দেবো। না কিন্তু আমার মন বলছে, তুই তো বললি কাঁচা কাঁচা করে বানাতে। ওটা পুরো কাঁচা না, ওটাই ওরকম ভাবেই খেতে হয়। চামচ দেখাবি? এই জন্যই তো আমার তোকে কিছু করে দিতে ইচ্ছে করে না রে তুয়া, দুনিয়ার অসভ্য তুই। হাফ বয়েল কাঁচা আছে, এইটা সুন্দর হাফ বয়েল কাঁচা, ওইটাই তো ভালো লাগে খেতে। আমি খেয়ে নিয়েছি, একটু লেট হচ্ছে দেখে। এখন তো এই কদিন লেট হবে, যেহেতু ওদের রথের জন্য একটু দেরি হবে। কালকে আবার সকালবেলা বললো 9টার মধ্যে স্টোরে ঢুকবে, তার মানে আমাকে 8টার মধ্যে সব খাবার দাবার করে রেডি করে দিতে হবে। ওই জন্যে হচ্ছে কালকে আবার শুক্রবার, দেখি সকালে উঠে কি করা যায়। তো যাই হোক, আজকের মতন ব্লগটাও শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে পাশে থেকো। আগামী দিন নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। ইউটিউবের কি হয়েছে জানি না, কোনো ভিউজ তো হচ্ছে না, কিন্তু তবু যেটুকুনি পারছি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো পজিটিভ থাকতে হবে, এটাই। যত যাই হয়ে যাক না কেন, আমাদেরকে নিজেদেরকে শক্ত করে, মন শক্ত রেখে সব কিছু কাজ করে এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থেকো, টাটা।